আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা। সেই ঘটনা হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হলো। ফেরেশতা যখন তার নিকট আগমন করল, তিনি তাকে একটি মুষ্টাঘাত অর্থাৎ ঘুষি মারলেন। তখন ফেরেশতা তার রবের নিকট প্রত্যাগমন অর্থাৎ ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট প্রেরণ করেছেন যে কিনা মরতে অনিচ্ছুক। আল্লাহ বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একখানা হস্ত একটি গরুর পৃষ্ঠে স্থাপন করে তার হস্তের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটি পশমের পরিবর্তে সে 1 বছরের আয়ু লাভ করবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপরেও মৃত্যুই হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তবে এখনই হইয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও রেওয়ায়াতে বলেছেন, নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নিকট আবেদন করছিলেন তাকে যেন আরদে অর্থাৎ জমিনে মুকাদ্দাস পবিত্র মাটির ভূমির হতে একটি নিক্ষিপ্ত পাথরের দূরত্বের সমানে দাফন করা হয়। আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তবে অবশ্যই তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার পদদেশে তার কবরটি দেখিয়ে দিতাম। মানে হযরত মুসা আলাইহিস সালামের যেটা দাফনকৃত লাশ আছে সেটা মানে পবিত্র ভূমি থেকে একটা পাথর নিক্ষেপ করা যতটুকু দূর, ঠিক ততটুকু দূরেই মুসা নবীর মানে লাশটা ওখানে দাফন করা আছে। আমাদের নবী বলছেন, যদি আমি ওখানে থাকতাম তাহলে কি আমি দেখাই দিতাম। তাই আমরা বিশ্বাস করতে হবে, আমরা হয়তো যাইয়া দেখিনি। আর যদি কোনো যাওয়া মানুষ আছে, তারা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবে যে মুসা নবীর কবর কোন জায়গায় আছে। যে পবিত্র ভূমি থেকে একটা পাথর, মানে আমরা যদি একটা পাথর ছুঁড়ে মেরে